ডিসি সারওয়াল আলম শুরুটা কি এখন পর্যন্ত যতটা পদক্ষেপ নিছেন সবগুলার জনগণ খুশি আছিল, মানেও জনগণের ডিসি এইরকম ডিসিরে হরানি মানেও সিলেটরে নষ্ট করে দেওয়া। সিলেট প্রেমী ডিসিরে বদলি হরানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায় আগামীতে আমরা কঠিনের ফল পাইতে হইব। এই সারওয়াল আলম ডিসিরে আমরা ইত্যাদি সর্বপ্রথম গেছিলাম যে তাই রেবের অফিসার রেবের একজন ম্যাজিস্ট্রেট আছে, সুতরাং তাই ফয়লা থাকিও একজন আলোচিত মানুষ। আমরা ফয়লা মনে করছিলাম সিলেটবাসী উপহার পাইছি এরকম একজন ডিসিরে, কিন্তু এই পবিত্র আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটরে আমরা নষ্ট হইতে দিতাম না। প্রত্যেকের ভূমিকা দরকার। ডিসি সাহেবের প্রত্যেকটা কাজও আছিল সিলেটবাসীর কল্যাণে। আমার কাছে মনে হয় যে অনেকগুলা কাজের মাঝে ও মাজারের একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে এটা আসলে ডিসি মহোদয় বুঝরা এবং আপনারা স্থানীয় সাংবাদিক এবং প্রত্যেক মহলে বুঝরা যে কোন কারণে হইতে পারে। আমার প্রতিবাদ হইল যে এই ডিসি মহোদয়ের রাখা হোক, দরকার হইলে এক্সট্রা আরও রাখা হোক সিলেটবাসী এখানটা। প্রচণ্ড বৃষ্টিরে মানে উপেক্ষা করিয়া যে আজকে সাংবাদিক মহল এবং সচেতন মহল এখান হয়েছেন, এর মানেও বুঝে যায় একজন বালা মানুষরে প্রত্যাহার করা বা বদলি করার এটা একটা সিন্ডিকেটে খুশি করার লাগে। সিন্ডিকেটটা যদি জয়ী হয় শুধুমাত্র সাধারণ মানুষ না, সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকটা মহলের মানুষ একসময় আমরা বঞ্চিত হইব। যারা আদেশ দেয় এরা কিন্তু আদেশ দিবার আগে খবর রাখেন না, তার মানে প্রশাসন জনবান্ধব নাই। এই দেশের প্রশাসন যদি জনবান্ধব হইতো তাইলে চিন্তা করলো না যারে আমি বদলি করতাম, যারে নিয়োগ দিতাম। আমরা দেখি যে শহরে অনেক সময় কোনো অফিসারে বাদ অফিসার আনিয়ে নিয়োগ দিলে চিন্তাও করে না। ঠিক তেমনি একজন ভালো অফিসারে হরানির আগে চিন্তা করতে হইব যে ইনো এই বৃষ্টি অপেক্ষা করিয়া মানুষ আর মানে একজন ভালো মানুষ। আমরা এরকম সৎ এবং সিলেট প্রেমী সিলেট বান্ধব ডিসিরে আবার ফিরাইয়া দেওয়ার লাগি এই বদলিয়া করারটা প্রত্যাহার করার লাগি অনুরোধ করলাম। তাই তো হয়েছেন সাদাবাতর কাণ্ড এটারে রোধ করার লাগি। পরবর্তীতে অনেক উদ্যোগ আসিল টান বিভিন্ন সিন্ডিকেটের কারণে হয়তো পারছেন না, এই হকার সমস্যা নানা সমস্যার কারণে তাই বিশাল প্ল্যান নিছে। কেউ চিন্তা করবো আমার তো সিলেটে গিয়ে কাম করা যেতে নাই, সৎ কাম করলেও আমারে বদলি করে একজন ডিসি নয় পূর্ণ মেয়াদ পুরা করতে না পারলে তার বিভিন্ন কেরিয়ারও সমস্যা হয়। তো বদলি থাকি চিন্তা করবো যে আমি নীরব থাকা বলা, আর নীরব থাকা মানেও এই সিলেটের অন্য মানুষে খান্দ লইয়া নাচবো। সুতরাং আমরা মনে করি শুধুমাত্র ডিসি সাহেব নাই, প্রত্যেকটা জায়গার যদি আমরা আঘাত দেয় এর প্রতিবাদ না করা হয় এর সময় আমরা আর অস্তিত্ব থাকতো না। আর অস্তিত্ব না থাকলে জাতি থাকে না, জাতি না থাকলে আর আমরা আগামীর ভবিষ্যৎ নাই।